ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং অ্যাডভোকেট ফজলুর রহমান ওরফে ফজু পাগলা এমপি, তাদের রহস্য ফাঁস হচ্ছে থামছেই না। সেকেন্ডে সেকেন্ডে তাদের নতুন নতুন গোমর জাতির সামনে ফাঁস হচ্ছে এবং তারা ট্রলের বিষয়বস্তুতে পরিণত হচ্ছেন, নাকানি চুবানি খাচ্ছেন এবং তারা ডিমোরালাইজড হচ্ছেন। তাদের মান সম্মান চলে যাচ্ছে, তারা সমাজে রাজনীতিতে লাঞ্ছিত হচ্ছেন, তরুণ প্রজন্মের কাছে অপমানিত হচ্ছে। তো দর্শক, এগুলো সব আমিরে জামাতের সাথে লাগতে যাওয়ার ফল। আমিরে জামাতের সাথে লাগতে গেছে ফজলুর রহমান, খোঁচা দিয়েছে, অযাচিত ভাষায়, অসংসদীয় ভাষায় জামাতকে গালাগালি করেছে সংসদে। আমরা বিশ্বাস করতে চাই সেটা এক্সপান্স হবে। এবং আন্দালিব রহমান পার্থ ওরে জিয়া পরিবার প্রেমিক, জিয়া পরিবার গণতন্ত্রের অপর নাম, অমুক তমুক কত কিছু, ভালো নাকানি চুবানি খেয়েছেন। এইসব চাটুকারিতা করে দেখা গেল যে আওয়ামী আমলে বা অতীতে এই ফজলুর রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এদের গোমর টোমর এখন ফেসবুকে ছয়লাভ, মান সম্মান থাকছে না। আমিরে জামাতের সাথে লাগতে না গেলে এবং ফজলুর রহমান যদি এভাবে চাটুকারিতা না করতেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যদি এভাবে চাটুকারিতা না করতেন, তাহলে তাদের এই গোমর ফাঁস হতো না, তারা তরুণ প্রজন্মের কাছে এভাবে অপমানিত লাঞ্ছিত হতো না। এখন এই প্রজন্ম পার্থকে ঘৃণা করে, ফজলুর রহমানকে ঘৃণা করে। আমি কিন্তু বলেছিলাম একজনকে যে আমি জনাব ফজলুর রহমানকে আর কখনো ফজু পাগলা বলবো না, কিন্তু আমি তো দেখছি তাকে ফজু পাগলা না বললে অন্যায় হবে। তিনি যে আচরণ করছেন তাকে ফজু পাগলা বলাটা জরুরি। তো দর্শক, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কোট টাই পরে অথবা খুব স্টাইলিশ জামা কাপড় পরে এমন ভাবে চাটুকারিতা করেন, এমন ভাবে মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, তার ওই ধরনের ড্রেস আপের সাথে মুক্তিযুদ্ধ ব্যবসা তো মানায় না। এবং তার কথার মধ্যেই, কথা বলার শেষে যেভাবে একটা হাসি দেন, সেলফ স্যাটিসফ্যাকশনের একটা হাসি দেন, যেটা খুব অড লাগে, ওটা নিয়েও তরুণ প্রজন্ম এখন মিম বানাচ্ছে। এই প্রজন্মের কাছে যে ট্রলের বিষয়বস্তু হবে, সে রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না। এই প্রজন্ম যাকে ট্রল করে তাকে একদম খেয়ে দেয়। যেমন এই যে তারেক রহমান যদি কোনো মন্ত্রীকে ব্যর্থতার জন্য বাদ দেন, তাদের মধ্যে প্রথম দিকে থাকবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এই এহসানুল হক মিলন, তাকে নিয়ে তরুণ প্রজন্ম যেভাবে অসম্ভব ট্রল করছে, এতে তার জীবন তামা তামা। এবং ফজলুর রহমানকে এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই দুইজন আমিরে জামাতের সাথে লাগতে গেছেন। এখন তরুণ প্রজন্ম, এমনকি এনসিপির ছেলেরাও এই দুইজনকে যেভাবে ধরেছে, এই দুইজনের জীবন তামা তামা করে ফেলবে সোশ্যাল মিডিয়া ট্রলের মাধ্যমে। হ্যাঁ, অবশ্য যারা ট্রল করবেন তাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে এবং যাদের বিরুদ্ধে ট্রল করবেন তারা অবশ্যই অপরাধী হতে হবে। যদি এরকম হয় তাহলে তাদের জীবন তামা তামা করে দেওয়া সম্ভব। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করে ফজলুর রহমান, আরো নানান 5 আগস্ট নিয়ে কটূক্তি করে ফজলুর রহমান যে ট্রলের মুখে পড়েছিলেন এবং 4 মাস কোনো টেলিভিশন চ্যানেল তাকে ডাকেনি, বিএনপির প্রোগ্রামেও ডাকা হয়নি, বিএনপিও শোকজ করেছে, একদম আইসোলেশনে চলে গেছেন। করোনা হলে যেরকম তার ধারে কাছে কেউ যেত না এক সময়, আইসোলেশন, ফজলুর রহমান এভাবে আইসোলেটেড হয়ে গিয়েছে, বিএনপির কেউ তার ধারে যায় না। তখন কিছু শিবিরের ছেলেরা নাকি তার কাছে গিয়েছিল যে স্যার মন খারাপ করে না, আমি আছি আপনাদের সাথে, আমরা আছি। জুতা নিয়ে, পিসা নিয়ে, ঝাড়ু নিয়ে তার বাসার সামনে এই প্রজন্ম বসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের সামনে তাকে জুতা মারা হয়েছিল। এতে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন, খুব কষ্ট পেয়েছিলেন, এটা তার প্রাপ্য ছিল। এখন আবার আমিরে জামাতের সাথে লাগতে গেছেন, আবার সেরকম শুরু হয়ে গেছে। আবার কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এই ছাত্র দলের ছেলেরা বলেছিল যে ফজলুর রহমান তো ওয়ান্স আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ, তাকে আমরা ধারণ করি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে জুতা পিটা করা হয়েছে, তার নামে তার পুষ্পতলিকায় ছাত্র দলের ছেলেরা সেটা এনজয় করেছে, বলেছে যে না, এই ফজলু পাগলাকে আমরা চিনি না, সে বিএনপি নয়। এখন আবার আমিরে জামাতের সাথে লাগতে গেছেন, আবার আইসোলেটেড হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে বলছেন, পরিস্থিতি শান্ত করছেন। আব্দুল সালাম পিন্টু দাঁড়িয়ে ফজলুর রহমানের উল্টো সুরে কথা বলছেন এবং স্পিকার ফজলুর রহমানের বিরুদ্ধে বলছেন। মজা না? তো মজা বুঝছে ফজলুর রহমান যে আমিরে জামাতের সাথে লাগতে গেলে কি হয়। এই জামাত সে অতীতের জামাত না, এই জামাত প্রচন্ড শক্তিশালী জামাত। সংসদের ভিতরে যেভাবে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে,
বাধার সম্মুখীন হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় পুরো রাজনীতিতে যেভাবে অপমানিত হচ্ছে, কত ধানে কত চাল ফজলুর রহমান এবার টের পাচ্ছেন। দিস ইজ জামাত ইসলামী নাও। জামাত ইসলামের সাথে অন্যায়ভাবে লাগতে আসলে, মাত্রা ক্রস করলে আপনার জীবন তামা করে দিতে পারে জামাত শিবির, অস্থির করে দিতে পারে। ফজলুর রহমান তো কথা কথা বিষ খাওয়ার কথা বলে, আবার কিনা বলে যে জামাত শিবির যদি না থামে আমি বিষ খাবো। এটা না বললে হয়? দেখেন, এই ফজলুর রহমান তার নামের পিছনে ভারতপন্থী মিডিয়াগুলো মুক্তিযোদ্ধা লেখে, অথচ তার চাইতে বড় মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সহ বিএনপিতে অভাব নেই। কারো নামের পিছনে, বিএনপির অন্য কোন নেতা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের পিছনে মুক্তিযোদ্ধা অমুক, মুক্তিযোদ্ধা তমুক এটা লেখে না। এমনকি জিয়াউর রহমানের নামের পিছনেও লেখা হয় না যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, অথচ এই ফজলুর রহমানের নামের পিছনে লেখে মুক্তিযোদ্ধা। আরে ফজলু পাগলার মতো এরকম মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে অভাব নাই, তিনি কিসের মুক্তিযোদ্ধা? তো দর্শক দেখেন, এখন চালাকি করছেন, এখন ফাঁস হয়ে গেছে। আমিরে জামাতের সাথে লাগতে আসলে এরকম কাউকে এরকম কোন বেপরোয়া বা সাইকোকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে এই প্রজন্ম। বুঝতে পারছেন রাজনীতি কতটা কঠিন? ফজলুর রহমান শিক্ষা হয়নি একবার? আন্দালিব রহমান পারত এরকম তুমুল ট্রলের বিষয়ে পরিণত হবেন। ওই যে একসময় তরুণদের কাছে মোটামুটি জনপ্রিয় ছিলেন বি চৌধুরীর ছেলে, আমাকে অত্যন্ত পছন্দ করতেন, আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিল, মাহিবি চৌধুরী। সে মাহিবি চৌধুরী যেরকম ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, রাস্তায় নামলে মানুষ জুতা পিটা করবে, এরকম বঙ্গভবনের সামনে থেকে একবার ধাক্কা দিয়ে ওখান থেকে পোলাপান তাড়িয়ে দিয়েছিল। এই আন্দালিব রহমান পার্থ এরকম ঘৃণার বস্তুতে পরিণত হবেন। জামাতের বিরুদ্ধে অযাচিত ভাবে লেগেছেন এবং বিএনপির মাত্রাতিরিক্ত চাটুকারিতা করছেন। দর্শক, ভিডিওতে সয়লাভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সিদ্দিকী নাজমুল আলমের বক্তব্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, লন্ডন থেকে আওয়ামী লীগের আমলেও সরকারি পাওয়ার প্ল্যান্টের কাজ করেছেন তারেক রহমান। তাহলে কি ধরে নেওয়া যায় তিনি আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন? এই ভিডিও, এই ক্যাপশনে ভিডিও। এবং এই পাওয়ার প্ল্যান্টের কাজ নিয়ে দিয়েছিলেন কে? এই বাটপার আন্দালিব রহমান পার্থ। শেখ হাসিনা তাকে ব্যবসা বাণিজ্য দিত, আওয়ামী লীগের কাট্টা দালাল ছিল, সব তথ্য প্রমাণ সামনে আছে, পাওয়ার প্ল্যান্টের ব্যবসা করত, এক স্বৈরাচারের ক্যাশিয়ারের ছেলে। এইসব কথাবার্তা বলা হচ্ছে আন্দালিব রহমান পার্থ, এবং তার বক্তব্যের স্টাইল, ভঙ্গি এবং আত্মতৃপ্তি, সেলফ হাসি, এগুলো নিয়ে তুমুল ট্রল হচ্ছে। আরো নানান আওয়ামী লীগের লুঙ্গির তলে কোথায় কি করেছিল, কখন গর্তে লুকিয়েছিল, সব এখন তরুণ প্রজন্মের সামনে আছে। ফজলুর রহমান যে যুদ্ধাপরাধ করেছে, যুদ্ধের পরে মানুষ হত্যা করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছিল, এগুলো নিয়ে এখন টকশোতে আলোচনা হচ্ছে। এনসিপির ছেলেরা, জামাতের লোকজন করছে। মানে ফজলুর রহমান একজন অপরাধী, তাকে গ্রেপ্তার করার দাবি উঠবে সামনে, সংসদে বলবে যে একজন মানুষ হত্যাকারী, তাকে গ্রেপ্তার করা হোক। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি অমুককে হত্যা করেছি, তমুককে হত্যা করেছি ৭১-এর পর। দর্শক, খবর, ফজলুর রহমানের ট্রেনিং এর পর রাইফেল হাতে নেননি কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার। বুঝেন এবার। এবং পিনাকি ভট্টাচার্যের ভিডিও আবার সামনে এসেছে যে আসলে মুক্তিযুদ্ধে তিনি কি করেছেন এই সম্পর্কে ফজলুর রহমান নিজে যেসব সাক্ষাৎকার ৭১ টিভি সব বিভিন্ন জায়গায় দিয়েছেন ভারতপন্থী মিলে, এগুলো সব বাটপারি, চালাকি, মিথ্যাবাদী, ধান্দাবাজি। এর মানে ফজলুর রহমান আসলে মুক্তিযোদ্ধা কিনা এটাই এখন তরুণ প্রজন্ম বিশ্বাস করতে চাইবে না। বলবে যে ভিডিও প্রমাণ দেন, বাটপার, মিথ্যুক এবং মুজিব বাহিনীর লোক, যার ফলে তার নামের পেছনে আলাদাভাবে মুক্তিযোদ্ধা লেখা হয়, অথচ বড় বড় মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধা লেখা হয় না। এটা আওয়ামী প্রজেক্ট। এই সংসদে 2 দিন পর কেউ না কেউ বলবে যে ফেসিবাদের দালাল ফজলুর রহমান। ওয়েট অ্যান্ড সি।